যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে কিন্তু সবকিছু দেখতে পারবে, আফসোস করে বলবে, ওরে ভাই আমাকে কেন ঘর থেকে বের করতেছ, এই কনকনে শীতের রাত্রিতে আমাকে ঘর থেকে বের করো না। এই শীতের মধ্যে কোনোদিন আমি জীবিত থাকতে আমার গায়ে শীত লাগতে দাও নাই, কোনোদিন আমাকে শীতে কষ্ট করতে দাও নাই রে বন্ধু। ওরে ভাই, ওরে সন্তানেরা, এই কোন শীতের রাত্রিতে আমাকে ঘর থেকে বের করবে। স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, প্রতিবেশী বলবে, সারাটা জীবন যে স্বামীর সঙ্গে তুমি কাটিয়ে দিয়েছো, একটা রাত ওই স্বামীটাকে একটু পাহারা দাও। স্ত্রী ডাক দিয়ে বলে, ভাই দ্রুত ঘর থেকে বের করে নিয়ে যাও, কেননা একে দেখে এখন আমি ভয় পাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? স্ত্রী যতদিন আপনি জীবিত ছিলেন, কোনদিন ঠিক মতো আপনি বাড়িতে না আসলে আপনার জন্য এত ভালোবাসা দেখাইছে, আপনার জন্য খাবারটা খায় নাই, মুখে তুলে দেয় নাই। কখন পালের স্বামী আসবে তখন একই সঙ্গে একই প্লেটে খাবার খাবে। কোন মানুষ একই প্লেটে খাবার খায়, স্ত্রী স্বামী, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের মনে হয় নাই, দাওয়ার মাছ। সোনার বন্ধুরা আমার, একই প্লেটে স্ত্রীর সঙ্গে খাবার খাও, কিন্তু রাসূলের সুন্নাত, আবার নবীজির সুন্নাতটা কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই পাত্রের মধ্যে মুখ লাগাইয়ে পানি হোক দুধ হোক যেটাই পান করতেন, আমার নবীজি ঠিক ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন, দুধ পান করতেন। এটা রাসূলের সুন্নাত, ঠিক কিনা? আমার আপনার স্ত্রী যদি পান করে আর আমার আপনার যদি খেতে দেয়, ডাক দিয়ে বলবেন, মুখ দিয়ে দুর্গন্ধ, শিগগির গিলাসটা মাইজে নিয়ে, ঠিক কিনা? ঠিক কথা কয় না? এরকম বলে না? দাঁত দিয়ে দুর্গন্ধ, মুখ দিয়ে দুর্গন্ধ, ভালো করে বিরাজ করো নাই, আর ওই পাত্রতে আমাকে পানি দিচ্ছ, আমি খাবো, এটা কেমন করে ভাবলা? ঠিক দ্রুত গিয়ে সাবান দিয়ে পাউডার দিয়ে মেজে নিয়ে আয়, এরকম বলবেন কি বলবেন না? কিন্তু না ভাই, আবার রাসূলের সুন্নাত কত সুন্দর দেখেন। ও বন্ধু, সেই জন্যই তো স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত থাকে না। বন্ধুরে আমার, যখন আপনি বিদায় নিবেন, 50টা বছর আপনি যার সঙ্গে কাটায় দিলেন, ওই স্ত্রীকে যদি বলা হয় একটা রাত তুমি এই স্বামীকে দিয়ে পাহারা দাও, ওই স্ত্রী বলে যাবে, ওই স্ত্রী বলে দেবে, শীঘ্র এইখান থেকে বের করো, ঘর থেকে বের করো, আমার ভয় করে। ও বন্ধু, কার জন্য কি করলা? কার জন্য বাড়ি করলা? কার জন্য গাড়ি করলা? দামি দামি অলংকার কার জন্য করেছো? একটা রাত, একটা মুহূর্ত তোমাকে বরণ করাতে পারলো না, কার জন্য কি করেছো? বন্ধুরে আমার, এমনটাই হবে আমার আপনার সাথে, এমনটাই হবে আমার আপনার সাথে। ও বন্ধু, কিচ্ছুই কোনোদিন নিয়ে যেতে পারবো না। এই যে কাপড়ের কাপড়, এমন একটা কাপড়, খেয়াল করে দেখেন, যেই দোকানে তৈরি হয়, যেই কারিগর, যেই দোকানদার কাপড়ের কাপড়টা তৈরি করে রে ভাই, ওইটা কিন্তু ব্যবহার করতে পারে না, সে কিন্তু ব্যবহার করে না, অন্য একজন কিনে নেয়, তিনি তৈরি করে বিক্রি করে দেয়। আবার যেই ব্যক্তি খরিদ করে নিয়ে যায়, কিনে নিয়ে যায়, ওই ব্যক্তি ওই কাপড়টা ব্যবহার করে না। কিন্তু যার জন্য কাপড়টা নেওয়া হয়, সেই বুঝতেই পারে না কাপড়ের কাপড়টা কার জন্য নেওয়া হয়। বন্ধুরে, এমন একটা সময় আমার আপনার সম্মুখে আসবে, কি এর দুনিয়া, কি এর বাড়ি গাড়ি, এ দুনিয়া তো আপনাকে জুদা করে দিবে। अगर दामन तूरा अजमन जुदाई चेड़ा कर दम ख्याले अशनाई, এ দুনিয়া একদিন আপনাকে জুদা করে দিবে, ফারেক করে দিবে, তাড়িয়ে দিবে। তখন আপনার মনে পড়বে, তখন আপনি বলবেন, হায় রে দুনিয়া, আগে যদি জানতাম তুমি আমাকে জুদা করে দেবে, ফারেক করে দেবে, তাহলে তোমার সঙ্গে দোস্তগিরি করতাম না, বন্ধুত্ব করতাম না। সোনার বন্ধুরে, এ দুনিয়ার মোহে যতই পড়েন না কেন, যতই এই দুনিয়ার মোহে পড়েন না কেন, এ দুনিয়ার থেকে আমাকে আপনাকে যেতে হবে, একেবারে সাদা মার্কিন কাপড় পরে যেতে হবে রে ভাই। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলি জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہ گیا رسم آجن نعرہ ہے روح بلالی فلسفہ رہ گیا رسم آجن نعرہ ہے روح بلالی فلسفہ رہ گیا تلقی غزالی ایک ইশে রাখেন না রহে বলাগাল জবান খুলে পড়েন বলাগাল উলাবি কামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا এক ইশে করেন লা ইলাহা জড়ে লা ইলাহা ভাই মনে হয় বাড়ির থেকে বলে দিছে কবরস্থানের মাহফিলে যাবে চুপ করে থাকবে বেশি কথা বলে আজরাইল ধরবো বক্তা কথা বললে কথা বলবে না বলে দিছে এই কথা বলেন বলে দিছে জিকির করুন লা ইলাহা হয় না লা ইলাহা আল্লাহ
আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আওয়াজ করে মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। চান কি চান না? এ চান আপনারা? তাহলে আওয়াজ দে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা আছে। জোরে বলেন ঠিকানা আছে? কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। ঈমান আমলে মরলে কবর, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঈমান আমলে মরলে কবর, কোরআন হাদিসের আলোতে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মুনকার নাকিরের তিনটি প্রশ্নের সঠিক জবাব হলে, কয়টি প্রশ্ন? এই জোরে বলেন কয়টি প্রশ্ন? কবরের মধ্যে কি জিজ্ঞেস করা হবে? কয়টা বাড়ি ছিল তোমার জিজ্ঞেস করা হবে? জোরে বলেন জিজ্ঞেস করা হবে? কে তোমার নেতা ছিল? তোমার কয়টা গাড়ি ছিল? তুমি কোন দল করতে জিজ্ঞেস করা হবে? মুনকার নাকিরের তিনটি প্রশ্নের সঠিক জবাব হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। ঈমান আমলে মরলে কবর, কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। তাহলে আমাদের মরণটা কি বলতে বলতে চাই? জোরে বলেন কি বলে বলে চাই? না চালাবে না। আল্লাহ নাম জবানে জপে যদি আমাদের মৃত্যুটা বরণ হয়ে যায়, আমাদের কি আর কোনো টেনশন থাকবে? জোরে বলেন টেনশন থাকবে? আপনারা যদি জবান দিয়ে কথা না বলেন তাহলে আমার জবান দিয়েও কথা বেশি একটা ভালো বের হবে না। আপনাদের জবান দিয়ে কথা বলতে হবে ইনশাআল্লাহ। অল্প কিছু টাইম, সামান্য কিছু টাইম আলোচনা করব, কারণ আমি ছোট্ট মানুষ, কি আলোচনা করব? আপনারা যারা নিচে বসে আছেন অনেকেরই সন্তান সমতুল্য, কারো ভাইয়ের সমতুল্য, কেউ কেউ মাতার তাজ। কার সামনে কি আলোচনা করব? এই যে আমার আগে আমার ভাইরা আলোচনা করেছে, আল আমিন ভাই সাহেব, শরীফুল ইসলাম ভাই কোরআন হাদিসের আলোচনা করেছে, চমৎকার আলোচনা করেছে। আমরা যেইখানে এসেছি ভাই, যেই জায়গার মাহফিলে এসেছি, এই জায়গাটা আমাদের জীবনের শেষ ঠিকানা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কবরটাই তো আমাদের জীবনের শেষ ঠিকানা, ঠিক কিনা? কবরের সর্বপ্রথম দুনিয়ার জীবন থেকে মানুষ যখন সমাপ্তি ঘটাবে, সর্বপ্রথম মঞ্জিল তার জন্য কি হবে ভাই? এই জোরে বলেন কি হবে? কবর। সেই কবরস্থানের মাহফিলে এসেছি, আওয়াজ দিয়ে যদি একটু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, কোন বক্তা কোন ভাবে আলোচনা করে, কোন বক্তার চেহারা কেমন, এমনটা না। এইখানে এসেছি আমরা কোরআনের আকর্ষণে। জোরে বলেন কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে, বক্তার চেহারার আকর্ষণে নয়, কোরআনের আকর্ষণে আমরা এসেছি।
আর এই কোরআনের জন্য প্রেম যদি দিতে পারি, এ কোরআন ওই যে কবরস্থান, ওই যে কবর, যেই কবরে আমার মা শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, পূর্বপুরুষ আত্মীয় স্বজন কেউ না কেউ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সোনার বন্ধুরে আমার কিন্তু বেশি একটা সময় নাই, সেজন্য কোনো প্রকার কোনো ভূমিকায় যাব না, সরাসরি আলোচনা। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে অল্প কিছু একটা আলোচনা করে আমি বিদায় নেব। ও বন্ধুরে, আমরা যেই মাহফিলে এসেছি, এটা কিন্তু শুধু খাঁটি মাটির জায়গা নয়। এই মুহূর্তে এই জায়গাটা জালিসুর রহমান জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জায়গাটার দাম কত ও বন্ধু? এই জায়গাটার দাম কত হবে? এই জায়গাটার দাম কেমন দাম হয়ে গেছে এই মুহূর্তে? বন্ধুরে আমার, পৃথিবীতে আমরা দেখেছি, আমরা যত জায়গায় ঘুরেছি, যত শো মেলে বেড়াইছি, যত জায়গায় ঘুরেছি, ওই যে শো মেলের সঙ্গে, শো মেলের কাছে কিছু কিছু কাঠ থাকে, বড় আকারে বড় বড় গুলি থাকে, থাকে কি থাকে না? সোনার বন্ধুরে আমার, সাধারণ মানুষ কিন্তু ওই কাঠের উপর দিয়ে পাড়া মারে, লাথি মারে, হেঁটে যায়, কিন্তু এই কাঠটা এক পর্যায়ে ওই যে শো মেলে বসে থাকতে থাকতে এক পর্যায়ে যখন ওই কাঠটা কিছু একটা কাঠ নিয়ে যখন এই যে গ্রামের মিস্ত্রিগুলো আছে, সুতোরগুলি আছে, ওরা দিয়ে গিয়ে যখন ওই যে করাত দিয়ে ফেরে ফেরে সুন্দর ডিজাইন করে রিহালে পরিণত করে, আর ওই রিহালটা যখন কোরআনের সঙ্গে সম্পর্ক গঠন করে নেয়, রিহালটা যখন কোরআনের সঙ্গে সম্পর্ক করে নেয়, বলেন তো দেখি ওই কাঠটাকে আর সাধারণ কোনো কাঠ থাকে? জোরে বলেন, জোরে বলেন, সাধারণ কোনো কাঠ থাকে? ও বন্ধুরে, সাধারণ কোনো কাঠ থাকে না। কোন বেদিন মানুষ, কাফের বেঈমান মুশরিকরাও পর্যন্ত এই কোরআনের রেহালকে লাথায় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সোনার বন্ধুরা আমার, শুধুমাত্র কেন, ইতিপূর্বে ওই কাঠটাই কিন্তু ওই যে মানুষ পাড়াই তোর উপর দিয়ে হেঁটে যাইত, কিন্তু যেই মাত্র কোরআনের সঙ্গে স্পর্শ হয়েছে, কোরআনের সঙ্গে সম্পর্ক হয়েছে, এত দামি হয়ে গেছে, এত দাম আমার আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন যে কোরআনের রিহালের যেমনটা সম্মান করে, কোরআনকে যেমনটা সম্মান করে, রিহালটাকেও ওরকম সম্মান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এই যে উত্তরাল রামবাহাদুর বাটি কবরস্থান কর্তৃক আয়োজিত এই যে জালিসুর রহমান জান্নাতের বাগান, এই মুহূর্তে কিন্তু এই বাগানটা শুধু বাগান নয়, এই বাগানটা এত দামি, আর দামি জায়গায় কিন্তু দামি মানুষ ছাড়া অদামি কোনো পেলে আর প্রবেশ করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে জান্নাতের মধ্যে জাহান্নামীরা কখনো প্রবেশ করবে না, জান্নাতের মধ্যে জান্নাতীরাই প্রবেশ করবে। আজকে এই জান্নাতের বাগান যারা সাজাইছে, না জানি এই মায়ের সন্তান, এই মা কতটা ধন্য। এই জান্নাতের বাগান সাজাইছে, এই যে মানুষদেরকে কোরআন শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছে, ওই মা ধন্য হয়ে গেছে, ওই মায়ের সন্তানেরা ধন্য হয়ে গেছে। কেননা আজকের জমিনে কোরআনের প্রচার করা খুব কঠিন হয়ে দাঁড়াইছে, কোরআনের কথা বলা খুব কঠিন হয়ে দাঁড়াইছে, হক কথাগুলি বলা কঠিন হয়ে দাঁড়াইছে। মানুষের সম্মুখে হক কথা বলা যায় না, হক কথা মানুষ ঠিক মতো বলতে পারে না। কিছুটা সময় তো, কিছুদিন তো এমন ছিল যে হক কথা বলতে গেলেই মানুষের আলেম ওলামাদের কণ্ঠনালী পর্যন্ত চেপে ধরা হইতো, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত বাতাসের মধ্যে, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করি। বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন মাহফিলে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে। যদিও ছোট মানুষ হই, তারপরেও অনেক মাহফিলে গিয়ে বাধাগ্রস্ত হয়েছি ভাই। আগের থেকেই আলটিমেটাম দিয়ে দিয়েছে, হুজুর এইখানে কিন্তু গরম কোনো কথা বলবেন না। আগের থেকে আলটিমেটাম দিয়ে দিয়েছে, হুজুর এইখানে কোনো রাজনৈতিকবিদ কথা বলবেন না। ও বন্ধুরে,
মুসলমান যদি তুমি হয়ে থাকো আর আমার আল্লাহর কোরআন যদি মেনে থাকো, কোরআনের মধ্যে এই যে রাজনীতির কথা বলেন তো দেখি, কোরআনে আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? উত্তরের প্লেয়ারদের মুখ দিয়ে কথা বাড়ায় না কেন? তালা মাইরি দিছেন নাকি? হ্যাঁ, কথা কয় না। সোনার বন্ধুরে আমার, এই কোরআনের আলোচনা কাফের বেদিনদের সম্মুখে ভালো লাগবে না, কাফেরদেরকে কিন্তু কোরআনের আলোচনা ভালো লাগবে না। কোরআনের আলোচনা তারা শুনবে, নিজে তো শুনবে না, অপরকে শুনতে দিবে না, নিজে কোরআনের দিক দাবিত হবে না। যারা কোরআনের দিকে দাবিত হবে তাদেরকে বাধাগ্রস্ত করবে। আর কাফেরদের কথা এটাই, তোমরা ওই কোরআনের মাহফিল, কোরআনের ময়দান কায়েম হতে দিও না, তোমরা বাধা প্রদান করো। তোমরা যদি বাধা প্রদান করো, হট্টগোল সৃষ্টি করে দাও, হট্টগোল সৃষ্টি করে দিলে কোরআন বলতে পারবে না, মানুষ শুনতে পারবে না, নিশ্চয়ই তোমরা জয়লাভ হয়ে যাবে, নিশ্চয়ই তোমাদের জয়লাভ হবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ পৃথিবীর জমিনের মানুষকে উপহার দিয়েছেন, যেই গ্রন্থ অনুযায়ী মানুষ যদি জীবন পরিচালনা করে, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, ওই মানুষটা দুনিয়ার বুক থেকে জান্নাতের গ্যারান্টি নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার বলে। সোনার বন্ধুরা আমার, কোরআনের পক্ষে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের পক্ষে আছেন কারা কারা? এবার দু হাত তুলে দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিলেই মানুষ বলতো, কি কয়, জঙ্গিবাদের স্লোগান। লিল্লাহে তাকবীর স্লোগান কার? আল্লাহ। এই জোরে বলেন, আমার কথা বুঝতেছেন? এই লিল্লাহে তাকবীর স্লোগানটা কার? জোরে বলেন কার? লিল্লাহে তাকবীর দাও মাত্র তো মিয়া শরীরের পশমগুলি দাঁড় হয়ে যায় ইমানদারদের। যারা বেঈমান এই লিল্লাহে তাকবীর শুনলে তাদের শরীরে চুলকানি ধরে যায়, জ্বালা ধরে যায়, ঠিক কিনা? আমরা কবরস্থানের মাহফিলে এসেছি, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ অনেকেই বিদায় নিয়ে চলে গেছে। আমরা যাব না থাকবো? কথা বলেন, যাব না থাকবো? চিরজীবন দুনিয়াতে থাকবো? চিরজীবন থাকা যাবে? কবর কিন্তু ভালো জায়গা নয়, কবরটা কিন্তু ভালো জায়গা নয়, কবরটা ভালো জায়গা নয়। সোনার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মাইকলা চালাক, যে দেখছে বক্তা একটু সেতিছে, সাউন্ড কমায় দিছে, না সাউন্ড বাড়া দেন, কথা ভালোভাবে বলতে পারবে। সোনার বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যেই আবার তোমাকে পুনরায় রাখা হবে। শুধু তাই নয়, কিয়ামতের মাঠ যখন গঠিত হবে, এই মাটির থেকেই আবার তোমাকে পুনরায় জীবিত করা হবে। কিসের তাকব্বুরি, কিসের বাহাদুরি, কিসের বাড়ি, কিসের ঘর, সব কিছু তোমার জন্য পর হয়ে যাবে। কোন দোকানের কাপড় যেন তোমার জন্য রেডি হয়ে আছে। ও বন্ধু, তুমি কয়টা বাড়ি করেছো, কয়টা গাড়ি করেছো, কি তোমার পরিচয়, তুমি কোন দল করতে, কোন দলের নেতা ছিলে আর কোন দলের শ্রোতা ছিলে, ওই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটাই দেখবে না। সোনার বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে বান্দা কেমন তুমি আমল করেছো, নেক আমল করেছো না বদ আমল করেছো। যদি নেক আমল করে থাকো, তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমার কবরটা প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তোমার আমল নামায় শুধুমাত্র বদ আমল দিয়ে ভরপুর থাকে,
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের মাঠ যখন গঠিত হবে, সোনার বন্ধুরে আমার, কোরআনুল কারীমের মধ্যে আসছে ইকরা কিতাবাকা, ওই যে আমলনামা, ওই যে কিতাবটা তোমার হাতে দিয়ে দেবে, বলবে নাও আজকের হিসাব দেওয়ার জন্য, তুমি নিজেই তোমার হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। সোনার বন্ধুরে আমার, এমন করে তোমার হিসাবটা গঠিত করা হবে, ছোট্ট একটা সগীরা গুনাহগুলি ছেড়ে দেওয়া হবে না। আবার যে তুমি বড় কবিরা গুনাহ করেছো, বড় গুনাহ করেছো, শিরক করেছো, তোমার আমল থেকে একটা গুনাহ ছেড়ে দেওয়া হবে না। তুমি আমল নামাটা যখন তুমি হাতে পেয়ে যাবে, যারা নেককার হবে তাদের আমল নামাটা ডান হাতে চলে আসবে, ও বাবারে। আর যারা বদকার হবে তাদের আমল নামাটা বাম হাতে আসবে। যাদের বাম হাতে আমল নামা আসবে তারা আফসোস করবে, হায় রে, এটা কেমন আমল নামা, এটা কেমন কিতাব, যেখানে একটা সগরা গুনাহ সারা হয় নাই। লা ইউগাদিরু সগীরানা, ছোট্ট একটা গুনাহ ছেড়ে দেওয়া হয় নাই, ওয়ালা কাবীরানা, কবিরা গুনাহটাও ছেড়ে দেওয়া হয় নাই। আফসোস করে বলবে, যদি জানতাম তাহলে এমন গুনাহ আর করতাম না। সোনার বন্ধুরা আমার, মৃত্যু যখন নিকটতম চলে আসবে, মালাকুল মউত আজরাইল যখন নিকটে চলে আসবে রে ভাই, মানুষ যখন আজরাইলকে দেখবে তাদের কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হইবে। এত জোরে পানির পিপাসা লাগবে বেঈমানের সম্মুখে। ওই যে যদি নদী নালা সমুদ্রের পানেও যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া যায়, তবু তার পিপাসা মিটবে না। হপ্তে দরিয়া গরবানু শামতারে না, গরদাদে জানে মন আজলাবে মাহবুবে মন। তাম দুনিয়ার পানি যদি ওই বান্দার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তবু তার পিপাসা মিটবে না, তবু তার পিপাসা মিটবে না, কলিজা ঠান্ডা হবে না, কলিজাটা ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন, কত ভয়ানক অবস্থা। যখন আজরাইল আসবে, কাকুতি বিরতি করবে, ওরে আজরাইল কিছুটা সময় আমাকে দাও, আর অল্প কিছুটা সময় আমাকে দাও, যাতে করে আমি দুনিয়া থেকে একটু নেক আমল করে যেতে পারি। কিন্তু আর একটা মিনিট সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। ঠিক নির্ধারিত টাইমে ওই ব্যক্তির জানটা কবজ করে নিয়ে যাবে রে ভাই। ও বন্ধু, এই যে কবরস্থান, কেউ কি বলতে পারবেন আমার কোনো আত্মীয় স্বজন এই কবরস্থানের মধ্যে ঘুমায় নাই? বন্ধুরে, কবর বড় ভয়ানক জায়গা। কবর কিন্তু কাউকে ছেড়ে দেবে না, কবর কাউকে ছাড়বে না। কবর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে মানুষ সর্বপ্রথম যেই জায়গাটায় ঢুকবে, ওই জায়গাটার নাম কবর। এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কবরের মধ্যে অসংখ্য সাপ বিচ্ছু পোকামাকড়, অসংখ্য সাপ বিচ্ছু পোকামাকড় ভরপুর হয়ে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কবরের মধ্যে যেই সাপগুলি যুক্ত করা হবে রে বন্ধু, ওই সাপ যদি, একটা সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ত্যাগ করতো, তাহলে দুনিয়া পুড়ে তামা হয়ে যাইত। ওই সাপগুলি বেনামাজিদের, বেঈমানদের সব সময় দংশন করতে থাকবে। আরে বন্ধু, কবর কিন্তু জায়গা ভালো নয়, কবর কিন্তু জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
17 দিনে পেট পেট শেষ বুকের খাদ্য হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 17 দিনে পেট পেট শেষ বুকের খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম্বার লোভ লালসার পাহাড়, হিংসে জলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সব হারিয়ে, আমান কারণ সব হারিয়ে পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও বন্ধু, দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা কোনোটাই কাজে লাগবে না। কবরে যখন যাবেন আপনার নেক আমলটাই আপনার কাজে লাগবে। সদকায়ে জারিয়া করেছিলেন ওইটাই কাজে লাগবে। কোরআনের সঙ্গে প্রেম করেছিলেন, কোরআনের সঙ্গে মোহাব্বত করেছিলেন, ওইটাই কাজে লাগবে। কোরআন আপনার পক্ষে আল্লাহর দরবারে তর্ক বিতর্ক করবে, কথা বলবে। বন্ধুরে, সেজন্য কবর থেকে সাবধান হতে হবে। কবরস্থানের মাহফিলে এসেছি, এই সম্পর্কেই কিন্তু আমি আলোচনা করব পুরো টাইম, যতটুকু টাইম আছে। সোনার বন্ধুরা আমার, এই যে দুনিয়ায় দেখা যায় কত মানুষ কত জায়গায় বিভিন্ন রকম ভাবে মারা যায়। ও বন্ধু, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কার জন্য বাড়ি করেছেন, কার জন্য গাড়ি করেছেন, কার জন্য কি করেছেন, কত টাকা আপনি করেছেন, কত টাকা আপনি কামাইছেন। ওই যে আপনার সুন্দরী রূপসী বউ, যার জন্য আপনি প্রতি মাসে একটা করে গহনা করেছেন, ওই বউটাও যেই দিন আপনার কাছে মালাকুল মউত আসবে রে ভাই, ওই বউটাও আপনাকে ভুলে যাবে, ওই বউটাও আপনাকে ভুলে যাবে। সন্তান সন্ততি আপনাকে ভুলে যাবে, যার জন্য জীবনটা আপনি শেষ করে দিয়েছেন। 50টা বছর আপনি যাদের পিছনে মেহনত করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, এমন খাটাখাটি কষ্ট করেছেন, এমন পরিশ্রম করেছেন, যেই পরিশ্রমের কোনো শেষ নয়। এই সন্তান আপনাকে ভুলে যাবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মুহূর্তের মধ্যে আপনার সন্তানেরা আপনার বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা ভাগাভাগি করার জন্য ব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, 50টা বছর যেই বিবির সঙ্গে আপনি কাটা দিলেন, একটা রাত আপনাকে বলবে, প্রতিবেশী যখন বলবে, বন্ধুরে, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে কিন্তু সবকিছু দেখতে পারবে, আফসোস করে বলবে, ওরে ভাই, আমাকে কেন ঘর থেকে বের করতেছ? এই কট করে সে তার রাত্রিতে আমাকে ঘর থেকে বের করে না। এই শীতের মধ্যে কোনোদিন আমি জীবিত থাকতে আমার গায়ে শীত লাগতে দাও নাই, কোনদিন আমাকে শীতে কষ্ট করতে দাও নাই রে বন্ধু। ওরে ভাই, ওরে সন্তানেরা, এই কোন শীতের রাত্রিতে আমাকে ঘর থেকে বের করবে। স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, প্রতিবেশী বলবে, সারাটা জীবন যে স্বামীর সঙ্গে তুমি কাটিয়ে দিয়েছো, একটা রাত ওই স্বামীটাকে একটু পাহারা দাও। স্ত্রী ডাক দিয়ে বলে, ভাই, দ্রুত ঘর থেকে বের করে নিয়ে যাও, কেননা একে দেখে এখন আমি ভয় পাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? স্ত্রী যতদিন আপনি জীবিত ছিলেন, কোনদিন ঠিক মতো আপনি বাড়িতে না আসলে আপনার জন্য এত ভালোবাসা দেখাইছে, আপনার জন্য খাবারটা খায় নাই, মুখে তুলে দেয় নাই। কখন পালের স্বামী আসবে তখন একই সঙ্গে একই প্লেটে খাবার খাবে। কোন মানুষ একই প্লেটে খাবার খায়, স্ত্রী স্বামী, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের মনে হয় নাই, দাওয়ার মাছ। সোনার বন্ধুরা আমার, একই প্লেটে স্ত্রীর সঙ্গে খাবার খাও, কিন্তু রাসূলের সুন্নাত, আবার নবীজির সুন্নাতটা কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই পাত্রের মধ্যে মুখ লাগাইয়ে পানি হোক দুধ হোক যেটাই পান করতেন, আমার নবীজি ঠিক ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন, দুধ পান করতেন। এটা রাসূলের সুন্নাত, ঠিক কিনা?
আমার আপনার স্ত্রী যদি পান করে আর আমার আপনার যদি খেতে দেয়, ডাক দিয়ে বলবেন মুখ দিয়ে দুর্গন্ধ, শিগগির গিলাসটা মাইজে নিয়ে আয়, ঠিক কিনা? ঠিক কথা কয় না? এরকম বলে না? দাঁত দিয়ে দুর্গন্ধ, মুখ দিয়ে দুর্গন্ধ, ভালো করে বিরাজ করো নাই, আর ওই পাত্রতে আমাকে পানি দিচ্ছ, আমি খাবো, এটা কেমন করে ভাবলা? ঠিক ঠিক দ্রুত গিয়ে সাবান দিয়ে পাউডার দিয়ে মেজে নিয়ে আয়, এরকম বলবেন কি বলবেন না? কিন্তু না ভাই, আবার রাসূলের সুন্নাত কত সুন্দর দেখেন। ও বন্ধু, সেই জন্যই তো স্ত্রী স্বামীর মধ্যে মহাব্বত থাকে না। বন্ধুরে আমার, যখন আপনি বিদায় নিবেন, 50টা বছর আপনি যার সঙ্গে কাটায় দিলেন, ওই স্ত্রীকে যদি বলা হয় একটা রাত তুমি এই স্বামীকে দিয়ে পাহারা দাও, ওই স্ত্রী বলে যাবে, ওই স্ত্রী বলে দেবে শীঘ্র এইখান থেকে বের করো, ঘর থেকে বের করো, আমার ভয় করে। ও বন্ধু, কার জন্য কি করলা? কার জন্য বাড়ি করলা? কার জন্য গাড়ি করলা? দামি দামি অলংকার কার জন্য করেছো? একটা রাত, একটা মুহূর্ত তোমাকে বরণ করাতে পারলো না, কার জন্য কি করেছো? বন্ধুরে আমার, এমনটাই হবে আমার আপনার সাথে, এমনটাই হবে আমার আপনার সাথে। ও বন্ধু, কিচ্ছুই কোনোদিন নিয়ে যেতে পারবো না। এই যে কাপড়ের কাপড়, এমন একটা কাপড়, খেয়াল করে দেখেন, যেই দোকানে তৈরি হয়, যেই কারিগর, যেই দোকানদার কাপড়ের কাপড়টা তৈরি করে রে ভাই, ওইটা কিন্তু ব্যবহার করতে পারে না, সে কিন্তু ব্যবহার করে না, অন্য একজন কিনে নেয়, তিনি তৈরি করে বিক্রি করে দেয়। আবার যেই ব্যক্তি খরিদ করে নিয়ে যায়, কিনে নিয়ে যায়, ওই ব্যক্তি ওই কাপড়টা ব্যবহার করে না। কিন্তু যার জন্য কাপড়টা নেওয়া হয়, সেই বুঝতেই পারে না কাপড়ের কাপড়টা কার জন্য নেওয়া হয়। বন্ধুরে, এমন একটা সময় আমার আপনার সম্মুখে আসবে, কি এর দুনিয়া, কি এর বাড়ি গাড়ি, এ দুনিয়া তো আপনাকে জুদা করে দিবে। अगर दामन तूरा अजमन जुदाई चेड़ा कर दम ख्याले अशनाई। এ দুনিয়া একদিন আপনাকে জুদা করে দিবে, ফারেক করে দিবে, তাড়িয়ে দিবে। তখন আপনার মনে পড়বে, তখন আপনি বলবেন, হায় রে দুনিয়া, আগে যদি জানতাম তুমি আমাকে জুদা করে দেবে, ফারেক করে দেবে, তাহলে তোমার সঙ্গে দোস্তগিরি করতাম না, বন্ধুত্ব করতাম না। সোনার বন্ধুরে, এ দুনিয়ার মোহে যতই পড়েন না কেন, যতই এই দুনিয়ার মোহে পড়েন না কেন, এ দুনিয়ার থেকে আমাকে আপনাকে যেতে হবে, একেবারে সাদা মার্কিন কাপড় পরে যেতে হবে রে ভাই। শুধু তাই নয়, এই যে কোমরের মধ্যে এক গাছা রশি থাকে, কালো সুতা থাকে কি থাকে না? জোর বলেন, থাকে কি থাকে না? প্রায় মানুষের কোমরের মধ্যে এরকম কালো এক গাছা রশি থাকে। এই রশিটা মাত্র 3 টাকা দাম অথবা 5 টাকা দাম, কিন্তু এই 3 টাকা 5 টাকা দামের রশিটাও যখন আপনি মারা যাবেন রে ভাই, এই 3 টাকা 5 টাকা দামের রশিটাও আপনার মাজার থেকে কেটে নেবে, ঠিক কিনা? ও বন্ধু, কার জন্য কি করলা? কার জন্য বাড়ি করলা? কার জন্য গাড়ি করলা? যে সন্তানের জন্য তুমি এত পরিশ্রম করেছো, ঠিক মতো খাবার খাও নাই, ঠিক মতো কখনো ভালো কোনো পরিবেশে যাও নাই, মাথায় কখনো ভালো কাপড়, ভালো টুপি পরো নাই, শরীরে কখনো ভালো জামা দাও নাই, পরনের লুঙ্গিটাও ঠিক মতো ভালো একটা পরো নাই। যাদের জন্য পরিশ্রম করেছো, সবাই তোমাকে ভুলে যাবে। সবাই তোমাকে যখন ভুলে যাবে, তোমাকে পর করে দিবে, ওই যে কবরে রেখে আসবে রে ভাই। কবরের মধ্যে ওই যে রাখার পরে মাটির দেওয়াল, চতুর্দিকে মাটির দেওয়াল, চতুর্দিকে মাটির দেওয়াল, উপরে বাঁশের চাটাই, তালাই দেওয়ার পরে তারপরে মাটি দিয়ে দিয়ে পাড়ায় দিবে। আপনার কণ্ঠ থেকে, আপনার জবান থেকে আপনি ডাকতে থাকবে, ও আমার সন্তানেরা, দুনিয়ার বুকে তোমার কখনো বিপদ হইলে দৌড়ে যাইতাম, কোনোদিন তোমাকে কোনো বিপদের সম্মুখীন হতে দেয় নাই, কোনোদিন তোমাকে বিপদে ফেলে যায় নাই। আজকে কেমন করে তুমি পারলে, কেমন নিষ্ঠুর তুমি হইলে, এই কবরের মধ্যে আমাকে একা ফেলে যাচ্ছ, আমার বড্ড ভয় হয়। এই যে মাটির ঘরের মধ্যে আমাকে রেখে যাচ্ছ, একটা লেপ নাই, একটা বালিশ নাই, একটা খাতা নাই, কেমন করে এই ঠান্ডা মাটির মধ্যে আমি ঘুমাবো,
কেমন করে আমি এইখানে শুয়ে থাকবো? আমার জন্য কি একটু দয়া হয় না, একটি মায়া হয় না? হাদিস শরীফের মধ্যে আসছে রে ভাই, ওই চিৎকার যদি কোনো মানুষ, জীবিত কোনো মানুষ যদি শুনতো, ওই কবরস্থ ব্যক্তির চিৎকার যদি জীবিত কোনো মানুষ শুনতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই মানুষটার কানের তালা ফেটে ভরে যাইতো। সোনার বন্ধুরে, কিন্তু এই মৃত্যুটা কারো জন্য উপহার স্বরূপ হবে, আমার কারো জন্য এই মৃত্যুটা বড় কঠিন হয়ে যাইবে রে ভাই। আজরাইলের হাত থেকে কিন্তু কেউ রেহাই পাবো না। এই মরণটা বড় কঠিন জিনিস, কাউকে ছাড়বে না। রাজা হোক, বাদশাহ হোক, ধনী হোক, গরিব হোক, যাই হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, যত বড় মাতব্বর হোক না কেন, আজরাইল কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। আজরাইল যদি ছাড়তো, সর্বপ্রথম কিন্তু ছাড় পাইতো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? সোনার বন্ধুরা আমার, আমার নবীজিও কিন্তু দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, বিদায় নিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, ওই যে রওজাতুল আতওয়ার মধ্যে নবী আমার ঘুমিয়ে আছে। ও বন্ধু, এই দুনিয়ার থেকে আমাদেরকেও বিদায় নিতে হবে। এই মিশে মায়ায় পড়ে দুনিয়ার দিকে, দুনিয়ার দিকে শুধুমাত্র দুনিয়ায় প্রাধান্য দিচ্ছেন, দুনিয়ায় প্রাধান্য দিচ্ছেন। এই দুনিয়া আপনাকে ছেড়ে দেবে, এই দুনিয়া আপনাকে ভুলে যাবে, এই দুনিয়া আপনাকে জুদা করে দিবে, ফারাক করে দিবে। যত শক্তিশালী খুঁটি গাড়েন না কেন, যত বড় অট্টালিকা করেন না কেন, যত বাড়ি গাড়ি যাই করেন না কেন, এই দুনিয়া আপনাকে দুনিয়ায় থাকতে দেবে না। থাকতে দেবে? জোরে বলেন, থাকতে দেবে? যদি থাকতে দিত, আমার আপনার চাইতে বড় শক্তিশালী মানুষ এই দুনিয়াতে এসেছিল, ঠিক কিনা? আসে নাই ভাই? জোরে বলেন, আসে নাই? যাদের ভয়ে জঙ্গলার ভাগ বকরিয়া কি গাটে পানি খাইতো, যাদের ভয়ে মানুষ কখনো কথা বলতে পারতো না উঁচু মাথায়, আজ তারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের কবরের উপর দিয়ে দুবলা ঘাস দাঁড়িয়ে গেছে। অবলা জানোয়ার, চতুষ্পাও কালো জানোয়ার সহ বিভিন্ন জানোয়ারগুলি তাদের কবর দিয়ে দিয়ে ঘাস খাচ্ছে। তাদের কিন্তু ওই কবরের ঘাস খাওয়া ঠেকাইতে পারতেছে না, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার বুকে কত সত্যকে মিথ্যা করেছে, মিথ্যাকে সত্য করেছে, ঠিক কিনা? এজোর বলেন, ঠিক কিনা? ওই লোকটাই কিন্তু দুনিয়ার বুকে কত সত্যকে মিথ্যা করেছে আর মিথ্যাকে সত্য করেছে। কিন্তু কবরস্থ রয়েছে, কবরস্থ হয়েছে, কবরের মধ্যে, কবরের উপরে দিয়ে একটা ছাগল তার কবরের উপরে ঘাস খাচ্ছে, কিন্তু এই ছাগলটা খেদানোর শক্তি তার নাই, ঠিক কিনা? এরকমটা বোধহয় আমাদের হবে না ভাই, কথা বলেন, এরকমটা আমাদের হবে না? জিকির করুন লা ইলাহা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা। মাহফিলের আদব কিন্তু আপনারা আদবের খেয়াল করতেছেন, আদবের খেলাপ করতেছেন। সামনে আগে আসতে হবে, সামনে আগে আসতে হবে। আসেন আসেন, এই তো আমি চলে যাব কিছুক্ষণের মধ্যেই। আমার এই যে শুরু হয়ে গেছে, আমার মানে নোটিশ চলে আসছে, কখন যিনি গ্রেপ্তার। হ্যাঁ, আগে আসেন। লা ইলাহা, পাখির গানে গানে জড়ে কালা তানে, মারহাবা কন, আর জোরে মারহাবা। পাখির গানে গানে জড়ে কালা তানে, ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি গান শোনা যায়, হলে নীরব সারা। লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সোনার বন্ধুরা আমার, আমি সর্বপ্রথম কথা যেটা বলেছি, আমাদের মহাব্বত করতে হবে কোরআনের সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? এই যে ভাই আমার জসিমউদ্দিন আছে, আমার ছোট্ট ভাই হাফেজ কারি মাওলানা জসিমউদ্দিন, একটা কোরআনের একটা কারখানা খুলছেন। একটা কোরআনের কি খুলছেন ভাই? ওইখান থেকে কি তৈরি হবে? জোরে বলেন, কি তৈরি হবে? সোনার বন্ধুরা আমার, কোরআনের কারখানা থেকে কিন্তু এমন একজন মানুষ তৈরি হয়, যেই জায়গায় মানুষ তৈরি হলে ওই মানুষের পিতামাতাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হয় না। এই কোরআন যার সিনার মধ্যে থাকে, ওই ছেলেটার বেতন আসে মাত্র 10,000 টাকা, মাত্র 15,000 টাকা, কিন্তু ওই ছেলেটার মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে যায় না। কিন্তু বন্ধু, যে পিতামাতা সন্তানের পিছনে জীবনটা শেষ করে দেয়, লাইফটা ধ্বংস করে দেয় যে সন্তানের পিছনে, ওই ছেলেটার মা বাবা বাড়ি গাড়ি এক পর্যায়ে জমি জমা সব বিক্রি করে সন্তানকে উকিল বানাচ্ছে, ম্যাজিস্ট্রেট বানাচ্ছে, জজ বানাচ্ছে, বড় বড় ইঞ্জিনিয়ার বানাচ্ছে, ডাক্তার বানাচ্ছে। কিন্তু এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ার, এই বড় বড় ডিগ্রি প্রাপ্ত এমন পর্যায়ে ইঞ্জিনিয়ার হয়ে সে ইঞ্জিনিয়ার হয় না, ইনজানোয়ার হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম যে সন্তানের সিনার মধ্যে এনেছে, ওই সন্তান মাত্র 7,000 টাকা বেতন পায়, মাত্র 8,000 টাকা বেতন পায়। কখনো ওই হাফেজ কোরআনের মাকে ওই বৃদ্ধাশ্রমে যেতে হয় না। ঠিক কিনা? সোনার বন্ধুরা আমার, আমরা এই যে আলেম ওলামাদেরকে দেখতে পারি না। এই আলেম ওলামাদের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের প্রয়োজন হয়, প্রত্যেকটা সময় মানুষের প্রয়োজন হয়। আপনি দুনিয়ার বুকে সর্বপ্রথম যখন আপনার বাবার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে, সর্বপ্রথম একজন আলেমকে ডাকা হয়েছে। শুধু তাই নয়, যখন আপনার বাবা মা যখন মিলিত হইল, আর মিলিত হওয়ার কারণে যখন আপনার বাবা আপনার মায়ের গর্ভের মধ্যে যখন আপনি আসলাম, সোনার বন্ধুরে আমার, যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে থাকলাম, আর যখন পৃথিবীর জমিনে আসলাম, সর্বপ্রথম যখন ভূমিষ্ঠ হইলাম, সোনার বন্ধুরে আমার, সর্বপ্রথম ওই যে একজন টুপিওয়ালা আলেম, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিনকে ডাকা হয়। হুজুর আসেন, একটু আসেন, আমার ছেলে সন্তান জন্ম নিয়েছে, আপনি দয়া করে এসে একটু আজানটা দিয়ে দেন। ঠিক কিনা? শুধু এই সময়টাই নয়, ওরে বন্ধু, যখন আপনার বাড়িতে কেউ বিপদগ্রস্ত হয়, সর্বপ্রথম ডাকা হয় আলেম ওলামাদেরকে, মসজিদের ইমামদেরকে, মসজিদের মুয়াজ্জিনদেরকে ডাকা হয়। হুজুর একটু আসুন, আমার ছেলেটা যেন কেমন যেন করতেছে, আপনি একটু আসেন, আপনি একটু ফুঁক দিলে বোধহয় ভালো হয়ে যাবে। শুধু তাই নয় রে ভাই, বাবা মা যখন অসুস্থ হয়ে যায়, মৃত্যুর কাতরানি শুরু করে দেয়, ওই মসজিদের আলেমকে ডেকে নিয়ে আসা হয়, মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসা হয়, মাদ্রাসার হুজুরদেরকে ডেকে নিয়ে আসা হয়। ডাকতে বলে, হুজুর এইখানে বসে একটু কালিমা তালকিন দেন, একটু আমার বাবার একটু ইস্তেগফার করায়া দেন, যাতে করে আমার বাবাটা তওবা করে বিদায় নিতে পারে। বন্ধুরে আমার, এই মুহূর্তেও আপনি হুজুরকে ডাকলেন। শুধু তাই নয়, ওই যে আপনার ছেলেটাকে এমএ পাস করাইছেন, আপনার জানাজা নামাজটায় যখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গিয়েছে, শত শত মানুষ যখন আপনার জানাজা নামাজটায় দাঁড়িয়ে গিয়েছে, বন্ধুরে আমার, ওই মুহূর্তেও ওই যে আপনার এমএ পাস ডিগ্রি দাঁড়িয়ে শিক্ষিত সন্তান, ওই সন্তান কিন্তু আপনার জানাজা নামাজ পড়ানোর জন্য দাঁড় হবে না। সর্বোপরি কাকেই আপনি দাঁড় করবেন? ওই যে মসজিদের ইমাম সাহেব, ওই যে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, তাকে ডেকে বলবেন, এই যে ভাই, আমার বাবার জানাজা নামাজটা একটু পড়ায় দাও, আর আমার বাবার জন্য একটু দোয়া করে দাও। জানাজা নামাজ থেকে শুরু করে নিয়ে কবরস্থ হয়ে যাবে, কবর থেকে নিয়ে শুরু করে কবর মাটি হয়ে যাবে, দাফন কাফন সব কিছু শেষ হয়ে যাবে। ওই যে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলবেন, হুজুর
দুঃখ লাগে, কষ্ট লাগে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি একটু দয়া করে আমার বাবার জন্য একটু দোয়া করেন ভালো করে। বলে কি বলে না? ও বন্ধুরে, ও বন্ধু, সব ক্ষেত্রে আপনি হুজুরকে দরকার হলো, আলেম ওলামাদের দরকার হলো, কোনটা ক্ষেত্রে আপনি প্রয়োজন মনে করলেন না? পৃথিবীতে আপনার ভূমিকার থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত আলেম ওলামাদের প্রয়োজন হইল। অথচ কিছু কিছু শ্রেণীর মানুষ আছে স্লোগান দেয়, আলেম ওলামাদের চামড়া তুলে নেব আমরা, ঠিক কিনা? এরকম বলে কি বলে না? আমি তো বলি ওই শ্রেণীর মানুষরা মুসির বংশধর, কথা বলেন ঠিক কিনা? ওই শ্রেণীর মানুষরা মুসির বংশধর। কেননা মুসির কাজ হলো মরা গরু ছাগলের গায়ের থেকে চামড়া ছিলে নেওয়া। আর যুগের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তানেরা যারা পৃথিবীর জমিনে কোরআনের প্রচার করে বেড়ায়, যারা জাহান্নামে, যারা পথ ভোলা মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ফিরায় জান্নাতের পথের দিশারি দেয়, জান্নাতের পথের দিকে যারা আহ্বান করে, জান্নাতের পথগুলি দেখায় দেয়, ওই শ্রেণীর ওই আলেম ওলামাদের চামড়া যারা তুলে নিতে চায়, আল্লাহর কসম করে বলি কখনো সে মানুষ হতে পারে না, ঠিক কিনা? সোনার বন্ধুরে আমার, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কেননা আলেম ওলামারা হচ্ছে নায়েবে নবী। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো মানুষ আলেম ওলামাদের চেহারা দিকে তাকিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে বান্দার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর আমরা আলেম ওলামাদের দেখলেই আমাদের শরীরের মধ্যে চুলকানি উঠে যায়, ওঠে না ভাই? আমাদের অঞ্চলের মানুষ ওঠে না, জান্নাত থেকে পালিয়ে এসেছে সব। আমাদের অঞ্চলের মানুষ ভালো আছে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না কেউ। নামাজ কি পড়েন? এই যে কবরস্থান, এইখানের চিন্তা বোধহয় হয় না আর কতদিন দুনিয়াতে থাকবেন, আর কয়দিন দুনিয়াতে কাটাইবেন। কবর প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে ডেকে ডেকে বলতেছে, হে মানব সন্তান, আমি কবর সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, আমি কবর ভয়ঙ্কর ঘর, আমি কবর, আমার কবরের মধ্যে, আমার গর্ভের মধ্যে যদি আসতে চাও তাহলে তোমাকে নেক আমল নিয়ে আসতে হবে। কবর আপনাকে ছাড়বে না। কবর বলে, যদি বদআমলি বান্দা প্রবেশ করো, আমি কবর মাটির ঘর, আমি কবর এক পাশ অপর পাশ একত্রিত হয়ে যাব, চাপ দিয়ে পাঁজরের হাড্ডি গুড্ডি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। কবর কাউকে ছাড়বে না। আর যদি নেককার হয়ে আসেন, নেক আমল নিয়ে আসেন, কবর ডাক দিয়ে বলতেছে, আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাই, নেক আমল নেওয়ার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আপনি কি আওয়াজ না? আমি একা এখানে বসে মনে হয় তাকবীর দিলে এর চাইতে বেশি আওয়াজ হইতো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মনে হয় খিচুড়ি নাই না? আছে খিচুড়ি, এদেরকে খাওয়াই নেওয়া লাগতো, শক্তি বোধ হয় হীন হয়ে গেছে। এই যে সামনে আসবে না আমার ভাই, তোমার ভাই আসবে না সামনে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না এরকম ভাই? এরকম ভাই সমাজে আছে না নাই? বহুত ভাই পাওয়া যায়। ভোটের সময় ভাইজানদেরকে দেখা যায়, কিন্তু ভোটটা চলে গেলে আর ভাইজানদেরকে দেখা যায় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভোট চাওয়ার সময় পট্টি মুড়ি দিয়ে মানে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু ভোট যখন চলে যায় আর ভাইজান মসজিদের ধারেও ধারে না। ভোটের সময় এক এক ভাই এক এক মসজিদই জোহরের নামাজ, দেখা যায় যে এক গ্রামে ঢুকলে 3টা মসজিদ থাকলে 3টা মসজিদেই জোহরের নামাজ আদায় করে। মানে ওই ভোটের সময় আসলে একেবারে কাজা কাপড় একবারে 5 বছরের জন্য আদায় করি নাই। এরকম ভাই আছে না নাই? এই ভাইদের সঙ্গে আমার ঘুরবো না, ঠিক কিনা? আমরা কোরআনের পথে, কোরআনের সৈনিক, কোরআনের সঙ্গে থাকবো, ঠিক কিনা? আমার ভাইকে বসায় রাখে আমি কথা বলবো না, কারণ আমার ভাই অনেক দূর থেকে আসছে,
অনেক সুন্দর সুন্দর দামি দামি কথা বলবে। ভাইয়ের জন্য উত্তরলবাসী রামবাদুরবাসী একত্রিত হয়ে একবার স্লোগান দেব, পারবেন তো ইনশাআল্লাহ? গলায় খেহর দিনেন, দেন না। লিল্লাহে তাকবীর, মুরব্বি লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, উত্তরাল রামবাদুর বাটির পক্ষ থেকে